আজকে অনুশীলনী 3.3-এর 7 নম্বর উৎপাদকে বিশ্লেষণ আমরা করব। আমরা একটু মনোযোগ সহকারে অঙ্কটা দেখি কিভাবে আমরা করি। 7 নম্বর অঙ্ক। প্রথমে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে স্কয়ার প্লাস 6 প্লাস 9 নিলাম। আমি তিনটা করে পদ নিব। তাহলে প্লাস 9 এবং এখানে কি -1। তাহলে প্লাস 9 থেকে আমি যদি -1 যদি বিয়োগ করি তাহলে +8 হয়। তাহলে আমরা এখানে তিনটা পদ নিলাম, এখানে আমি তিনটা পদ নিলাম একদম সূত্রে ফেলানোর জন্য। আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এইটা হচ্ছে আমাদের সূত্র, a প্লাস বি হোল স্কয়ার সূত্র স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবং সেম একই রকম যে সূত্রটা আছে a মাইনাস বি হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আসলে আমরা এই দুইটা সূত্রের মধ্যে অঙ্কটা করব, সেই জন্য আমি কিন্তু এখানে তিনটা করে পদ নিচ্ছি। এখানে তিনটা 1 2 3টা পদ, এখানে 1 2 3টা 1 2 3। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এটা স্কয়ার নেব প্লাস সূত্রের 2 এ হচ্ছে বি। বি আমি কি নিব, আমি এটা মিলাবো 6 এ মিলাবো। তাহলে 6 এ মিলাতে গেলে আমাকে কি লাগবে, 3 লাগবে। তাহলে 3 দুগুণ 6 প্লাস 3 3 9। আমি এখানে মাইনাস আগে কমন নিব, তারপর ওয়াই স্কয়ার প্লাস আছে মাইনাস 2y মাইনাস আছে প্লাস। তো এইভাবে আমি এটা এইভাবে কমন নিতে পারি যে আমি যদি মাইনাস যদি কমন নিয়ে থাকি তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে এবং মাইনাসটা প্লাস হয়ে যাবে। তারপরে অঙ্কটাতে আমার স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। আমি এটা বসাবো a প্লাস বি হোল স্কয়ার। কারণ হচ্ছে যে আমার এখানে কি 3টাই হচ্ছে a হচ্ছে এবং 3টাই b মাইনাস আমি এইখানেও আমি সূত্র ফেলাবো স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমি এইভাবে একটা সূত্র ফেলাতে পারি। তাহলে ওয়াই স্কয়ার মাইনাস 2y কে 1 দিয়ে গুণ করলে 2y প্লাস 1, তাহলে ওয়াই স্কয়ার মাইনাস 2ab বি কোনটা 1 প্লাস বি স্কয়ার। তাহলে আমি এটা করতে পারি a প্লাস 3 হোল স্কয়ার মাইনাস y মাইনাস 1 y মাইনাস b। এটা a প্লাস বি স্কয়ার সূত্র, এটা a মাইনাস b সূত্র। এখন যে সূত্র আমরা করতেছি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করতেছে, এটা a এটা b। তাহলে এটা যদি a হয় এটা b হয়, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা কি হবে, a প্লাস b a মাইনাস b। এটা হচ্ছে আমার স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে a প্লাস b a মাইনাস b বসাবো আমি। তাহলে a প্লাস b এটা যদি গোটা a হয় a প্লাস b a বসালে মাইনাস মাইনাস বি বসাবো। মাইনাস বি যখন বসাবো তখন -1 এবং এখানে মাইনাস আছে +1। তাহলে a প্লাস ওয়াই প্লাস 2 হবে, 3 থেকে 1 বাদ দিলে 2। আর এখানে আমি a প্লাস ওয়াই 3 আর 4 4। এটা হচ্ছে আমার অ্যান্সার। তার মানে এইখানে প্রথমে যে আমার সূত্র ব্যবহার হবে এটা হচ্ছে যে a প্লাস বি হোল স্কয়ার, তারপর যে সূত্র ব্যবহার হবে এই পাশে a মাইনাস বি হোল স্কয়ার। তার মানে একবার a প্লাস বি হোল স্কয়ার এবং পরবর্তীতে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র ফেলে আমাকে অঙ্কটা করতে হবে। এরপর আমরা 8 নম্বর অঙ্কটাতে যাই। 8 নম্বর কি দেখি, এই যে আমাদের 8 নম্বর অঙ্কটা আমি করব অনুশীলন 3.3 এর। এখন আমি যদি এটা 16x থেকে আমি ভাঙাই তাহলে 4x এর উপরে আমি স্কয়ার করতে পারি। কেন? কারণ হচ্ছে 4 চক
16 স্কয়ার করতে পারি। সেম এটা আমি ভাঙাইতে পারি, তাহলে আমার কি হবে 5 5 25y স্কয়ার, 5 এর উপর স্কয়ার মানে 5 দুইটা 5 গুণ, তাহলে 5 5 25 স্কয়ার মাইনাস আমি এটা যেটা করব সেটা হচ্ছে এখানে আমার অঙ্কটা তুলতে ভুল হয়েছে, এখানে 10yz হবে, 10yz, তো 10yz হবে, এটা আমি স্কয়ার দিয়ে ফেলছি, তো 10yz হবে এটা। তাহলে এইখানে আমি যদি আমি 2z কমন নেই, 2z কমন মানে কমন নাও মানে কিন্তু ভাগ করা, কমন নাও মানে ভাগ করা, তাহলে কমন নাও যদি ভাগ করা হয় তাহলে 2z কমন নিলে তাহলে এখানে থাকে 4x, তাহলে 4 দুগুণা 8xz হবে, আর এখানে হবে 2z যদি কমন থাকে তাহলে এটা হবে 5y। তাহলে এইখানে আমার কি দাঁড়াচ্ছে, এটা আমি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এই যে স্কয়ার মাইনাস a প্লাস b মাইনাস b, তাহলে a প্লাস b a মাইনাস b, তাহলে মাইনাস 2z টা আমি লিখবো 4x প্লাস 5y। তাহলে আমাকে এখানে ক্ষেত্রে দুইটা 4x, তাহলে এখানে যেহেতু আমি এখানে মাইনাস 2z কমন নিছি, তাহলে এখানে আমাদের এখানে মাইনাস হবে, এখানে আমাদের মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ হচ্ছে যে আমি এখানে মাইনাস 2z কমন নিলে এই প্লাসটা পরিবর্তন হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে এখন আমরা দেখি 4x মাইনাস 5y, 4x মাইনাস 5, দুইটা 4x মাইনাস 5y আছে, তাহলে আমাকে কি করতে হবে, একটা 4x মাইনাস 5y নিতে হবে, এবং কি করতে হবে 4x প্লাস 5y, এই যে মাইনাস 2z টা আমি এটার সাথে আমি অ্যাড করে দেবো, 4x প্লাস 5y, এটা হচ্ছে আমাদের आंसर। তাহলে খুব সোজা একটা অঙ্ক, এইভাবে উৎপাদকগুলো করতে হয় কমন নেয়ার মাধ্যমে। তাহলে এরপরে যে অঙ্কটা করব সেটা হচ্ছে 13 নম্বর অঙ্ক, স্কয়ার প্লাস 13x প্লাস 36। তাহলে স্কয়ার প্লাস 13x 36, এটা যদি আমরা অঙ্কটা করি তাহলে এটাকে বলে মিডল ফ্যাক্টর। মিডল ফ্যাক্টর আমরা কিভাবে বুঝবো, এখানে কোন একটা সংখ্যা বা x এর উপর স্কয়ার থাকবে, বা x থাক a থাক y থাক যেটাই থাক কোনো সমস্যা নাই, উপর স্কয়ার থাকবে এবং সংখ্যার সাথে এই সংখ্যাটা কি থাকবে, গুণ অবস্থায় থাকবে, এবং তারপর একটা সংখ্যা থাকবে, তাহলে আমরা একটা মিডল ফ্যাক্টর। সাধারণত তোমরা মনে রাখবে এরকম ক্যাটাগরির কোন উৎপাদক হলে এটা মিডল ফ্যাক্টর বলে। মিডল ফ্যাক্টর কিভাবে করে একটু আমরা দেখি। আমরা এখানে গুণ করে 36 মেলাবো এবং আমরা যোগ করে 13 মিলাবো, তাহলে গুণ করে যদি 36 এবং যোগ করে 13 কোন সংখ্যাটা হয় এটা আমাকে নিতে হবে। তাহলে 4 9 36, যদি 9 আর 4 13 হয়, আমরা দেখি 9x প্লাস 4x, আমি যদি 9x এবং 4x এর 9 এবং 4 13 হয় এবং 4 9 36 হয়, মিলে গেল। তারপর আমি এখানে x কমন নিব, তাহলে x প্লাস 9, তারপরে এবার আমি এখানে 4 কমন নিব, এই যে x প্লাস 9, x কমন নিলে x প্লাস 9x আছে, 9 কমন নিব, এখানে প্লাস 4 আছে, তাহলে আমি এখানে কি নেব, x প্লাস 9, তাহলে x প্লাস 9 এখানে x প্লাস 9 এর মধ্যে আমি একটা x প্লাস 9 নিব এবং x প্লাস 4, এটা হচ্ছে আমার आंसर। আশা করি তোমরা বুঝছো। অঙ্কটা আসলে অনেক ইজি, মিডল ফ্যাক্টর না করলে আসলে কোনো অঙ্ক করা যায় না। মিডল ফ্যাক্টর হচ্ছে করতে গেলে প্রত্যেকটা মানে অঙ্কের মধ্যে মিডল ফ্যাক্টর আছে তোমাদের পুরো অঙ্ক বইয়ে, সো মিডল ফ্যাক্টর করা শিখতে হবে আমাদের।